থেকে? আমার স্বামী মুসলমান হামিদ কুরেশি। আমি এই প্রশ্নটা করছি যে পূর্বপুরুষদের সময় থেকেই হিন্দু মুসলমান জাত ভেদাভেদ চলছে। তো আপনি বলেন যে হিন্দু মুসলিম আলাদা আলাদা নয়, এরা সব এক। আমি মানি, কিন্তু ব্যাপারটা হলো যখন কোনো হিন্দু বাচ্চা হয় তখন তাকে হিন্দু রীতিতে বরণ করা হয়, মুসলিম বাচ্চা হয় মুসলিম রীতিতে বরণ করা হয়, যেমন তার কানে আজান দেওয়া হয়। আর যখন হিন্দু বাচ্চা হয় তার নাম কৃষ্ণ বা রাম নাম রাখা হয়। যাকে যেরকম শিক্ষা দেওয়া হয় সে সেরকমই আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকে ভগবানকে মানতে। আমরা ভগবানকে মানি, আমরা মুসলমান ধর্মকেও মানি। এমন নয় যে যেরকম শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাকেই আমি মানি। কিন্তু আপনি বলেন যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল, এমনটা কিভাবে বলতে পারেন? পূর্বপুরুষরা এত বড় মানুষ ছিলেন, তারা অনেক কিছু জানতেন। না সাথে তর্ক করতে পারবো না, কারণ আপনি অনেক কিছু জানেন আর আমি কিছুই জানি না। আমাদের বাবা দাদারা এসব দেখে এসেছেন এবং আমরাও দেখেছি যে আমরা গুরুজন, তাদের আমি সম্মান করি। তিনি আমার সাথে তর্ক করতে চান না, আমিও আপনার সাথে তর্ক করতে চাই না। করতে পারবো না কারণ আমার অত শিক্ষা নেই, অতটা বলতে পারবো না, তাই না? বোনের প্রশ্ন হলো যে আমি বলি হিন্দু মুসলিম এক। হিন্দু পরিবারে জন্মায় তাকে হিন্দু শিক্ষা দেওয়া হয়, যে মুসলিম পরিবারে জন্মায় তাকে মুসলিম শিক্ষা দেওয়া হয়। বলা যায় যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল। এটা কি বোন আপনি বলছেন আপনার শিক্ষা কম? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই 2 যোগ 2 কত হয়? 2 আর 2 কত হয়? 2 আর 2 কত হয়? 2 আর 2 কত হয়? মাশাআল্লাহ। তাহলে বলবেন না যে আপনার শিক্ষা নেই। যদি গ্রাম থেকে কোনো মেয়ে এসে বলে আর বলে যে আমার বাবা আমাকে শিখিয়েছেন 2 যোগ 2 5 হয়, তাহলে 4 হবে, 5 কিভাবে হবে? 4 হবে, 5 কিভাবে হবে? তোমার বাবা অঙ্ক জানতেন না। সে যদি বলে না আমার বাবাই শিখিয়েছেন, আপনি কি তাকে বলবেন আচ্ছা ঠিক আছে 2 যোগ 2 4ও হয় আবার 5ও হয়? এটা বলা ভুল। দুটোর মধ্যে অনুসন্ধান সঠিক, সেটার উপরে আমল করি। না না, আমি কি চাই হিন্দুও সঠিক মুসলিমও সঠিক, 2 যোগ 2 4ও সঠিক, 2 যোগ 2 5ও সঠিক। আপনি তো মাশাআল্লাহ অনেক জ্ঞানী, আপনি জানেন 2 যোগ 2 4। লোকেরা জানে না 2 যোগ 2 4, তারা বলে 5 হবে। যেহেতু খোদা আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনার দায়িত্ব হলো তাকে বলবেন বোন 2 যোগ 2 5 হয়। তখন সে হয়তো বলবে আচ্ছা আচ্ছা দুটোই ঠিক। আপনি বলবেন না দুটো ঠিক নয়, 2 যোগ 2 4ই হয়, 5 ভুল। একইভাবে যদি কারো বাবা মা তাকে ভুল শিখিয়ে থাকেন যে মূর্তি পূজা করতে হবে, অথচ হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে মূর্তি পূজা ভুল, তাহলে যার কাছে জ্ঞান আছে, আমি একজন ছাত্র, ইসলাম অনেক ধর্মের, আমার জ্ঞান আছে, আমি অবশ্যই সেসব লোকদের বলবো যারা ভুল বলছে সঠিক জিনিসটা অনুসরণ করুন। আমি আপনার সাথে বিতর্ক করব না। কিন্তু যারা জ্ঞানী লোক হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, ঈসাই ধর্মের, এটাকে বলে ডায়ালগ। আমি স্টুডেন্ট আর তারা পিএইচডি ডক্টর। আমি মেডিকেলের ডক্টর, ধর্মের ডক্টর নই। তাদের সাথে সংলাপ করি, আলোচনা করি, বিতর্ক করি। আমি যদি ভুল হই করুন, আমি নিজেকে বদলাতে রাজি আছি। আপনি আমাকে প্রমাণ করুন যে আমি যা বলছি তা ভুল, আমার ধর্ম ভুল, আমি আপনার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। ওপেন চ্যালেঞ্জ। আমি কেন বলছি? কারণ আমি ইসলাম ও কয়েক ধর্মের এক সাধারণ ছাত্র। আমার পরিবার মুসলিম ছিল, তাই আমিও ছিলাম। 19 বছর পর যখন গবেষণা শুরু করলাম তো জানতে পারলাম যে আমি সঠিক ধর্মে আছি। তারপর অন্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করলাম যে সব ধর্মেই ভালো কথা আছে। প্রত্যেক ধর্মের কিতাবে পরিবর্তন আসার পরেও, দুর্নীতি আসার পরেও এই সঠিক কথা লেখা আছে যে ঈশ্বর এক, তিনি ছাড়ার কারো ইবাদত করা উচিত নয়। এর মানে কি আমাদের গুরুজনেরা যে শিক্ষা দিয়েছেন তা ভুল? কিছু জিনিস সঠিক, আবার অনেক কিছু ভুল। আমি আপনার বড় থেকে বড় গুরুর সাথেও বিতর্ক করেছি। একজন আপনাদের হিন্দুস্তানের মান্যগণ্য শ্রী শ্রী রবিশঙ্করের নাম শুনেছেন? শ্রী শ্রী রবিশঙ্কর শুনেছেন? ওনারা যেমন বই পড়েই জানেন, আপনিও বই পড়ে জানেন, আসলটাকে দেখেছে? একদম ঠিক। তিনি বছর থেকে আমি ভাগবত গীতা মুখস্থ জানি, কিন্তু বিতর্কে ভাগবত গীতা একটা তথ্য সূত্র দেননি। এমনটা নয়, ঈশ্বর এভাবে আসেন না। আপনি কত পুণ্য করেছেন বলছেন এই জন্মের কথা বলতে পারেন? কত জন্মের কথা কিভাবে বলতে পারেন? একদম ঠিক। তো আমি বলি যে আপনার কিতাব বলছে যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 3 আর শ্বেতাশ্বেতোপনিষদ অধ্যায় 4 শ্লোক 19 আছে न तस्य प्रतिमा अस्ति। প্রতিমা মানে হলো প্রতিচ্ছবি। সেই খোদা, সেই ঈশ্বর, সেই আল্লাহর কোনো প্রতিমা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেন্টিং নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। তাহলে আপনি মূর্তি পূজা কেন করেন? মূর্তি পূজা না করলে ঈশ্বরকে কিভাবে ডাকি, যেমন শিক্ষা দেওয়া হয়েছে, বইয়ে লেখা আছে। যদি শিক্ষা ভুল দেওয়া হয়, মূর্তি পূজা এর মানে এই নয় যে মূর্তি পূজাই করতে হবে, মূর্তিকে দেখতে হবে। গীতা বা মহাভারতে মূর্তির পূরণ, সেখানেও তো শিক্ষা আছে।
বোন, আপনি মূর্তি পূজা করেন কি না? আমি করি, এমন নয় যে করি না, হয়তো আমি ভুল করি। যদি আপনার বন্ধু বলে 2 যোগ 2 5, তাহলে আপনি তাকে শুধরে দেবেন কি না? হ্যাঁ, শুধরে তো দিতে হবে। আমিও চাই আপনাকে সঠিক পথ দেখাতে। হুম। আমি বলছি, যদি মূর্তি পূজা কোরআনে ভুল লেখা থাকে সেটাকে পাশে রাখুন। আপনি কোরআন মানেন না, আপনার ধর্মগ্রন্থই লেখা আছে মূর্তি পূজা ভুল, আমি তার প্রমাণ দিচ্ছি, তাহলে আপনি কেন করছেন? আপনাদের যেমন শিক্ষা দেওয়া হয়েছে যে এই ধর্মে এইভাবে ডাকতে বোন। হয়, ঈশ্বরকেই তো ডাকা হয়। একটা করে আলোচনা করি, তারপর অন্য বিষয়ে যাব।